21 লক্ষ টাকার পিৎজা শুনে চমকে উঠছেন তো? টাকার অঙ্কেই চাঞ্চল্যের কেন্দ্রে কালনার নামকরা এই খাবারের দোকান। অভিযোগ, ক্লাস 6 এর এক পড়ুয়া সঙ্গীদের নিয়ে রোজ প্রায় দুবেলা করে আসতো এই দোকানে। পিৎজা খাওয়ার নেশায় হাওয়ায় উড়ে যেত টাকা। মঙ্গলবার কালনার কদমতলা এলাকার এক পরিবার হঠাৎই আবিষ্কার করে তাদের লকার থেকে উধাও 21 লক্ষ টাকা। তারপরেই ঘটনা জানাজানি হয়। আদরের নাতি যে আলমারি থেকে টাকা সরিয়েছে তাও জানা যায়। তবে মধ্যবিত্ত বাড়িতে একসঙ্গে এত টাকা এলো কি করে, স্বাভাবিকভাবে সেই প্রশ্নও সামনে আসে। আমি আমার 21 লাখ টাকা বাড়ি বিক্রি করেছিলাম। সেই টাকা আমার রেখেছিলাম, আবার একটা বাড়ি আমার আলমারিতে রেখেছি। তারপরে আলমারিতে তালা চাবি দিয়ে আমার তালা চাবি আলাদা আমার কাছে। ওটা কিভাবে যে চাবি নিয়ে চাবি লগলি চাবি করেছে, কি করেছে আর বাচ্চা ছিল, সে বাচ্চা আসেনি। না মানে আপনার নাতি মানে টাকাগুলো বের করেছে। হ্যাঁ, ওটা 4-5টা বাচ্চা মিলেই ওই কাজ। কত টাকা এখন নেই ওখানে? 21 লাখ টাকাই নেই। এরা এই টাকাটা কোথায় খরচ করেছে আমি জানি না। বাচ্চাগুলো বললো ওদের সাথে বড়গুলো এসে এরা বংকিসাতে গেছিল, বংকিসাতে পার ডে নাকি 3 বেলা করে আসতো, 3000, 4000, 5000 করে বিল দিত। মাঝে মাঝেই নাকি ওরা নাকি 20,000 করে দিয়ে নাকি ওপরটা বুক করতো, ওপরের মধ্যে নাকি ওরা পার্টি করতো, কোনো বড়দের যেতে দিত না। গৌরী যে গার্জেন মহিলা, উনি ওনার মা, উনি থাকতো। তারপরে হচ্ছে উনি এসে নাকি খবর নিতে ক টাকা বিল হলো, ক টাকা কী হলো। বংপিসার মালিক বলেছে আমাকে আইফোন কিনে দিবি, এত টাকার বিল হতো। গৌরী হঠাৎ করে এরকম বুলেট কিনলো। গৌরীর যে বর, যে আমাদের কি বলে ওটা ভোলাদা, ও 4 চাকা কিনছে। নাতির যখন খোঁজ চলছে সে তখন দীঘায়। সোমবার দিনকে ওরা দীঘায় চলে যায়, আমার ভাইপোকেও নিয়ে যায়, আরও 2জনকে নিয়ে যায়। সেটা আমাদের জানতে দেয় না যে আরও 2জন গেছে, যে তারাও জানে, কোনো কিছু আমরা জানতে দেয় না। মঙ্গলবার দিনকে যখন মা আমাদের ভাড়াপত্র তুলে যখন আমাদের রাখতে যায় লকারে, তখন মা আগে তাকে পুরো লকার দেখছে এরকম ফাঁকা। তখন মা কান্নাকাটি করে আমাকে এরকম ফোন করে জানায়, আমরা এরকম তুরান আসি, এরকম কী হলো তুরান ফোন করি আমার ভাইপোকে যে এরকম কী ব্যাপার। ও তো প্রথম বলছে না আমি না, যেই ওকে বলেছি আমরা এরকম যাচ্ছি, তখন ও ভয় সব কিছু বলে দেয়। নাবালক অবশ্য দাবি করে বন্ধুরা হুমকি দিয়েছিল তাকে। টাকাগুলো কোথা থেকে নিতে? আলমারি থেকে। কিভাবে নিতে? হ্যাঁ, কিভাবে নিতে? একটা বন্ধু আসতো রোজ। ও আলমারি খুলতে জানতো, আমি কিছু জানি না। আলমারি খুলতে ও জানতো। আর একটা বন্ধু ছিল নেপু, ও তুলে ধরতো। ওই ছেলেটা আমি বার করতাম, দাদা বলে ছেলেটা আমি বার করতাম। তোমাকে কি কেউ প্রেসার করতো? হ্যাঁ, কে করতো প্রেসার? গৌরী, ছোটকা, দেব, আকাশ। তারা কি বড় না ছোট? বড়। তারা কি বলতো? ওরা বলতো টাকা ফাকা যদি না দিস তাহলে মার্ডার করে দেবো তোকে। কিন্তু গুটি কয়েক বাচ্চা রোজ এসে হাজার হাজার টাকা খরচ করে ফুর্তি করছে, এটা কেন দোকানের কারো নজরে এলো না? বাচ্চাটার বয়স হচ্ছে 12 থেকে 14 বছরের মধ্যে হবে। কতজনকে নিয়ে আসে এরকম? ওরকম 5-7 জনকে ডেলি নিয়ে আসে। কোনোদিন 2জন, কোনোদিন 3-4 জন, কোনোদিন 7 জন। 2 দিন বার্থডে বুকিং করেছিল, সেদিনকে 15 জন 16 জন করে এসেছিল। মানে পুরোটা বুকিং করে নিতে উপরে? পুরোটা বলতে ওপরে একটা রেস্টুরেন্ট আছে 20 জনের সিটিং এরিয়া, সেটা পুরোটাই। এই যে এত কম বয়সী বাচ্চা প্রতিদিন এত টাকা করে বুকিং করছে, আপনাদের কোনো সময় সন্দেহ হয়নি? সন্দেহ হয়েছিল, সেটা আমি জিজ্ঞেস করিনি, লোভে পড়ে গেছিলাম। আচ্ছা, দিয়ে এইখানে কত টাকা খরচ করেছে ওরা? তাও এখানে খরচা করেছে সেরকম ভাবে অ্যাপ্রক্সিমেট তো আমি বলতে পারবো না। এবার যদিও দেখা যায় আমার চোখে প্রায় 1.5-2 লাখ খরচা করে ফেলেছে এখানে। হ্যাঁ, বেশি হবে তো কম হবে না। বাড়ি থেকে 21 লক্ষ টাকা গায়েব হয়ে যাওয়া আর এই ঘটনার পিছনে এক কিশোরের ভূমিকায় স্তম্ভিত এলাকার মানুষ। শৈশব, সারল্য, মূল্যবোধ, আদর্শ, এ সবকিছুই কি শুধু ক্লিশে হয়ে যাওয়া কতগুলো শব্দ? টাকা আরো টাকা, এটাই কি বাস্তব? খাবারের দোকানের ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।